লাগলো। মামাম 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 কি হয়েছে দেখাও, দেখি না। দেখি না। রক্ত। তানি, তোমরা বোনেরা কথা বলো, আমার একটু কাজ আছে, আমি আসি। আপনারা কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, মামামকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। কিন্তু মাইন বাবাকে হ্যাঁ, তো মাহিন আঙ্কেলকে বলবেন বলবেন যে আমি মামামকে নিয়ে ডাক্তারের কাছে গেছি। মালিক, জি ম্যাডাম। জয়াকে দেখেছো? জি না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আপনি কোথায় ছিলি তুই? কোথাও না, ওই বারান্দায়। এখানে এসে বস, ওই চেয়ারটা টেনে নিয়ে আয়। কি ঘটনা তোর বলতো? আমার আবার কি ঘটনা? তোকে না বারবার করে বললাম যে বাসা থেকে বের হবি না, তুই সরাসরি অফিসে চলে এসেছিস। কি মনে করে? মানে একা একা বাসায় কেমন যেন লাগছিল, তাই তাই তোর এখানে চলে এসেছি। এতদিন তো একাই ছিলি, কই এতদিন তো কোনো সমস্যা হতো না? হতো আপনি, কিন্তু কিন্তু ভয়ে তোকে কখনো বলতে পারিনি। ভয়ে? ও আচ্ছা, তোর তো এখন অনেক সাহস বেড়েছে। সত্যি করে বলতো, তুই কোন মতলবে এখানে এসেছিস? টাকা লাগবে তাই? কাল রাত থেকে দেখছি তুই আমার টাকার ব্যাগের পিছনে লেগেছিস। নিশ্চয়ই টাকা লাগবে তাই? তোর তো আবার যখন যেটা চাই তখন সেটা আদায় করে নিতেই হবে। আগেও তো তাই করেছিস, তাই না? আপনি এই নে টাকা, যা এক্ষুনি বিদায় হ। শোন, এইভাবে চেয়ে চেয়ে টাকা না নিয়ে নিজের টাকা নিজে জোগাড় করতে শেখ। হয়েছে, যা এখন। অপমান করছিস আপনি? কর। আমাকে অপমান করে যদি তুই সুখ পাস তবে তাই কর, কিন্তু কিন্তু বিশ্বাস কর আপনি, এই মুহূর্তে এই টাকাটা আমার খুব প্রয়োজন। বিশ্বাস কর।
এক্সট্রিমলি সরি। কোথায় গেল? কত কষ্ট করে ম্যানেজ করলাম। উফ, কোথায় গেল জিনিসটা? তুমি কি স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এটা খুঁজছো? কবে থেকে শুরু হয়েছে এটা? কি ব্যাপার, অফিসে যাচ্ছ নাকি? হ্যাঁ, যাবো ভাবছি। অফিসে যেতে এত গোছ কাজ? মনে হয় তো অন্য কোথাও যাচ্ছে। আম্মা তো সকালেই বের হলো, তার সাথে বেরোলেন না কেন? আরে আম্মাকে দেখলে না, যা তাড়াতাড়ি করে বেরোলো। আচ্ছা, আগে তো আম্মা ওঠার আগেই তুমি ফিটফাট হয়ে অফিসে চলে যেতে, আজ আবার কি হলো? সত্যি করে বলো তো, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো আরজু, অফিসেই যাচ্ছি। তার আগে ছোট্ট একটা কাজ আছে, সেটা শেষ করে তারপর যাব। সেই কাজটা কি অফিসের কাজ নাকি অন্য কোথাও? সেদিন অফিস বাদ দিয়ে যেখানে গিয়েছিলে, আজও কি সেখানে যাচ্ছ, তাই না? আরজু, যেখানেই যাই, এই বাড়ি তোমাদের ছেড়ে কোথাও যাচ্ছি না। তোমাদের কাছে একেবারে ফিরে আসার মাঝে যেন কোনো বাধা না থাকে, সেজন্যই যাচ্ছি। আমার সাথে একদম আলাপ করবে না, বুঝতে পেরেছো? একদম পছন্দ করি না আমি। যা বলবে সরাসরি বলবে। কোথায় যাচ্ছ তুমি সেটা বলো। বলবো বলবো, আগে তো ফিরে আসি, তারপর সব বলবো। এখন যে লোকটা সত্যি কথা বলছে না, সে নাকি আমাকে ফিরে এসে সত্যি কথাটা বলবে, আর আমিও সেটা বিশ্বাস করব। আমাকে এতই বোকা পেয়েছে না, এর পেছনের রহস্যটা কি সেটা আমাকে বের করতেই হবে। কি আম্মু, মন খারাপ কেন? দেখো তো আব্বু, রং পেন্সিল সব শেষ হয়ে গিয়েছে। এখন আমি কিভাবে ছবি আঁকবো বলো তো? তাই তো, একটাও রং পেন্সিল নেই। তুমিই বলো আব্বু, হ্যাপি ফ্যামিলির ছবি কি রং ছাড়া আঁকা যায়? হ্যাপি ফ্যামিলি? হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে তো এখন হ্যাপি, তাই না? হ্যাঁ মা, সত্যি আমাদের ফ্যামিলিটা এখন অনেক হ্যাপি। আর এই হ্যাপি ফ্যামিলিটাকে আমি আরো হ্যাপি করব। আজ থেকেই করব, তুমি দেখে নিও। তাহলে আমি আরো রঙিন রঙিন ছবি এঁকে দেয়াল টাঙিয়ে দিব। ঠিক আছে, তাহলে তুমি এখন পেন্সিল দিয়ে সব ছবিগুলো এঁকে ফেলো। আমি বাইরে থেকে আসার সময় তোমার জন্য রং পেন্সিল কিনে নিয়ে আসবো। আর তারপর আমরা বাপ বেটি মিলে একসাথে সব ছবিতে রং করব, ঠিক আছে? তুমি আমার সাথে রং করবে আব্বু? হ্যাঁ, আমাদের ফ্যামিলিটাকে হ্যাপি করতে গেলে তো আমাদের সবাইকে রং করতে হবে, তাই না? তাহলে তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি। আসবো আম্মু, আসবো। বাই বাই। আব্বু, আম্মু, আমি আর ঝুমুর, আমরা হ্যাপি ফ্যামিলি।
বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা, এমন করলে কি চলবে? নিজের প্রতি খেয়াল রাখতে হবে না? আমি তো রাখছি মামামের প্রতি খেয়াল। মামামকে প্রত্যেকদিন ওষুধ খাইয়ে দিচ্ছি, ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর মামামের মাথা ম্যাসাজ করে দিচ্ছি। শুধু তুমি রাখলে তো চলবে না, তোমার মাম্মামকেও নিজের প্রতি খেয়াল রাখতে হবে। আও মামাম, আস্তে। আঘাতটা ছোট হলেও গুরুতর। সময় মতো ড্রেসিং না করলে বড় ধরনের জটিলতা হয়ে যেতে পারত। এই ধরনের ক্ষতে ব্লিডিং শুরু হলে সহজে থামতে চায় না, ইনফেকশনের ভয়টা বেড়ে যায়। ভালো হয়েছে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এখানে চলে এসেছে। দেখেছো তো আমার কথা এখানে এসে কত ভালো হয়েছে। তুমি তো আসতেই চাইছিলে না। জানেন ডাক্তার আঙ্কেল, মাম্মাম তো আসতেই চাইছিল না, আমি জোর করে মাম্মামকে নিয়ে এসেছি। খুব ভালো করেছো। দেখেছো, আমি যদি জোর না করতাম আর তোমাদের কথা মতো মাহিন আঙ্কেলের জন্য বসে থাকতাম, তাহলে কি সময় মতো রক্তটা বন্ধ করা যেত? সময় মতো তোমরা আসতেই পারতাম না, বলো পারতাম? না তো, একদম আসতে পারতাম না। তুই তো আমাকে রক্ষা করিস সব সময়। আমার বীর পুরুষ ছেলে না তুই? আমি সোনা বাচ্চাটা। মানে ওটা আমার মাথা ব্যথার ওষুধ ছিল, আমি ভুল করে আপির কাছে রেখে দিয়েছিলাম। আমার মাইগ্রেনের সমস্যা আছে তো, মাথা ব্যথা উঠলে না আর কিছুর খেয়াল থাকে না জানেন। আর আর তখন না আমি আপনাকে দেখিনি, এই জন্য ধাক্কাটা লেগে গিয়েছিল। আর আর তাছাড়া তুমি কিন্তু বললে না কবে থেকে এটা শুরু করেছো? বললাম তো ওটা আমার মাইগ্রেনের ওষুধ। আমার মাথা ব্যথা উঠলে আর কিছু খেয়াল করতে পারি না, এই জন্য আমাকে আমাকে নিয়ম করে ওষুধ খেতে হয়। কোনটা মাথা ব্যথার ওষুধ আর কোনটা ড্রাগস সেটা আমি খুব ভালো করে জানি। আমার এক বন্ধু মাদকাসক্ত ছিল, আমি জানি এটা কি করে একটা মানুষের জীবনকে একেবারে শেষ করে দেয়। আমার এক বন্ধু শুধু নিজেকেই শেষ করেনি, পুরো পরিবারকে দাঁড় করিয়ে দিয়েছে ধ্বংসের মুখোমুখি। তুমিও কি তাই চাও জয়া? না, আমি চাই না, আমি মুক্তি চাই। ওরা ওরা সবাই আমাকে চোর বলে। আমি বাবা মা কারোর সামনে যে দাঁড়াতে পারি না। ওরা সবাই আমাকে ঘৃণা করে। আমি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছি। আমি আপিকে, বাবা মাকে, সবাইকে মিথ্যা বলি। আমি আর পারছি না, আমি মুক্তি চাই। জয়া, স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমি তোমাকে মুক্তি দিতে পারবো, কিন্তু তার আগে একটা কথা আছে। আমার সব কথা শুনতে হবে। তুমি কি শুনবে আমার কথা? আমি শুনবো।
আমি এই ধ্বংসের জীবন থেকে মুক্তি চাই, আমি সব কথা শুনবো। ওকে, নন্দিনী জেদ করো না তো, কাঁধের ব্যথাটা সারুক, তারপর যা খুশি তাই করো। জেদ করলে কি করবেন? ফায়ার করে দিবেন? দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে ফোন বন্ধ কেন? হ্যালো স্বপন চাচা, নন্দিনী কোথায়? ওর ফোনটা বন্ধ পাচ্ছি। বাবা, নন্দিনী তো নাই, এ বাইরে গেছে। বাইরে গেছে মানে? ওই যে যেইখানটাতে গুলি লাগছিল এইখান দিয়ে নাকি খুব রক্ত বাইর হইতেছে, তাই অর্পরের সাথে নিয়ে ডাক্তারের কাছে গেছে। নন্দিনী একা অর্কের সঙ্গে বেরিয়ে গেল, তুমি ওকে আটকাবে না? বাবা, আমি তো যাইতে মানা করছিলাম, কিন্তু হ্যাঁ যদি নিজে থেকে বাইরে যাই আমার কি করার আছে ক বাবা? মাম্মা, আমরা এখানে কতদিন থাকবো? এই তো বাবুন, আর খুব বেশি দিন আমরা এখানে থাকবো না। ওই গুন্ডগুলোকে শায়েস্তা করার পর? কে শায়েস্তা করবে? তুই? হ্যাঁ, আমি ওগুলোকে পেলে শুম 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 করে সবগুলোকে শায়েস্তা করে দেবো, আর কখনো তোমার গায়ে হাতে দিতে পারবে না। আমার লক্ষ্মী বাবুনটা। কি লেগেছে মুখে? শাহিন তোকে একটা গাড়ি কিনে দিয়েছে বলে তুমি গদগদ হয়ে গেছো? শাহিনের চামচাগিরি করছো? শাহিনের সব ব্যাপার তুমি লুকাচ্ছ না? কি লুকাচ্ছিস তুই? ওগো, আমি কি লুকাচ্ছি? শাহিন স্যারের সাথে সাথে হয়তো আপনাকেও আমাকেও জেলে যেতে হবে, তাই তো? ভুল যখন করেছি তখন ভুলের মাসুল তো দিতেই হবে। ওই পোলাডারে ধরে লয়ে আয়, 2 দিন একটু লুডু খেলি আর যা। খবরদার, খবরদার বলছি, কেউ এগোবে না, একদম না, খবরদার। ওই একটা মায়া লোকের ধমক খেয়ে তোরা ভয় পাইলি? যা লয়ে আয়।